নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি এসআইআর নিয়ে আপনাদের সামনে দ্বিতীয় একটি ভিডিও তুলে ধরতে। এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বসে বা যারা কর্মসূত্রে দূরে আছেন তারা সেখান থেকেই কিভাবে আপনারা এসআইআর ফর্মটি শুধুমাত্র মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমেই সেখান থেকে ফিল আপ করে ইজিলি সাবমিট করে দিতে পারেন। এই ভিডিওটি দেখাতে গেলে পরপর কতগুলি স্টেপ আপনাদের খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। আসুন চলুন আমরা দেখে নিই কীভাবে ইজিলি আমরা এসআইআর ফর্মটি বাড়ি থেকেই বসে ফিল আপ করে দিতে পারবো। শুরুতেই বলে রাখি, এই অনলাইন ফর্ম ফিল আপটি তারাই করতে পারবেন যাদের আধারের সঙ্গে মোবাইলে লিঙ্ক করা আছে। অনলাইনে ফর্ম ফিল আপের ক্ষেত্রে প্রথমেই আপনাদের যে সাইটটায় আসতে হচ্ছে সেটা হচ্ছে voters.eci.gov.in, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই। এই সাইটটিতে এসে প্রথমেই আপনাদের লগ ইন করতে হবে, কিন্তু যাদের ক্ষেত্রে এই সাইটটিতে লগ ইন করা নেই তাদের ক্ষেত্রে সাইন আপ করতে হবে। সেক্ষেত্রে কীভাবে সাইন আপ করতে হবে সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। সাইন আপের ক্ষেত্রে প্রথমে সাইন আপ বাটনটা ক্লিক করলে এইরকম একটা পেজ আপনাদের সামনে খুলবে। তাতে আপনারা মোবাইল নাম্বার দেবেন আর ক্যাপচা দেবেন। ইমেল অ্যাড্রেস অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। সুতরাং মোবাইল নাম্বার আর ক্যাপচাটা ঠিক করে দেবেন, দিয়ে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই পেজটি খুলবে। এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম আপনারা দেবেন, দিয়ে রিসেন্ট ওটিপি করবেন। এতে আপনাদের প্রথমে যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন তাতে নম্বরে ওটিপিটা আসবে, সেই ওটিপিটা আপনারা এখানে টাইপ করবেন ভেরিফাই করার জন্য। এবার ওটিপিটি এখানে টাইপ করে ভেরিফাই হলে লগ ইনের এরকমই একটি পেজ খুলবে। লগ ইনের অপশানে গিয়ে ক্লিক করলে নেক্সট এই রকমের আরেকটি পেজ আপনাদের খুলছে। এবার এই পেজটিতে আপনি আপনার রেজিস্টার ওই মোবাইল নাম্বারটি আবার দেবেন আর নিচে ক্যাপচাটা দেবেন, দিয়ে রিকোয়েস্ট ওটিপি। রিকোয়েস্ট ওটিপি বলে ক্লিক করবেন। এইবার এইখানে আপনার রেজিস্টার মোবাইলে ওটিপিটি আসবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং একটি হেল্পফুল ভিডিও হবে। আর তার সাথে আপনাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আপনার সাথে সাথে আপনার প্রিয়জনরাও ভিডিওটি পায় এবং হেল্পফুল হয়। ছোট ছোট কথা, ছোট ছোট জীবনের আনন্দর সাথে কিছু ইনফরমেটিভ জিনিসও আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তাই অবশ্যই আমার পাশে থাকুন, যাতে বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আসতে পারি। তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাতে আমি আরও ইন্সপায়ার হব আপনাদের কাছে ভালো কিছু ভিডিও আনার জন্য। চলুন এবার আমরা মূল আমাদের কন্টেন্টে চলে আসি। ওটিপিটি আসলে আপনি অবশ্যই ওটিপিটি টাইপ করবেন এবং ক্লিক করবেন। ক্লিক করলে এই রকম একটি পেজ আপনাদের ওপেন হবে, যেখানে আপনার নামে এই পেজটি থাকবে এবং এখান থেকেই আমরা এসআইআর ফর্মটি ফিল আপ করব। এই পেজটিতে আপনার গ্রিন কালারে যে ফিল এনুমারেশন ফর্ম বলে লেখা আছে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটা পেজ খুলবে, যেখানে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এখানে আপনার কারেন্ট ভোটার কার্ডের এপিক নাম্বারটা টাইপ করবেন, করে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করলে আপনি দেখবেন এইখানে আপনার পুরো ডিটেলসটি ডান দিকে শো হবে, আর আপনার নিচে রেড কালারে বিএলওর নাম আর ফোন নাম্বারটিও দেয়া থাকবে। সেখান থেকে আপনি পুরোটা ভালো করে চেক করে নেবেন। এবার নিচে বাঁদিকে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটি লিখে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন।
প্রসঙ্গত বলে রাখি, এইখানে যে মোবাইল নাম্বারটি আমরা লিখলাম সেটি হচ্ছে আপনার ভোটার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বার। সুতরাং যাদের ক্ষেত্রে সেটি করা নেই সেটির জন্য ফর্ম 8 ফিল আপ করতে হবে, যেটি যদি আপনাদের জানার ইচ্ছে হয় কিভাবে ফর্ম 8 ফিল আপ করবেন সেটির ভিডিও আমি পরে পোস্ট করছি। সেন্ড ওটিপির পর আপনাদের যে ওটিপিটি আসবে সেই পপ আপ বক্সের মধ্যে ওটিপিটি দিয়ে ভেরিফাই করবেন। ওটিপি দিয়ে ভেরিফাই করার পর আপনারা দেখবেন একটা নিচে অপশান দেবে, 3টে অপশান, সিলেক্ট ওয়ান ক্যাটাগরি বলে আপনাকে দেবে। 3টে অপশানের মধ্যে প্রথম অপশানটা হচ্ছে মাই নেম এক্সিস্ট ইন ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর। এটার মানে হচ্ছে 2002 সালে যাদের নাম অলরেডি শো হচ্ছে তাদের ক্ষেত্রে এইটা। নেক্সট অপশানে রয়েছে মাই পেরেন্টস নেম এক্সিস্ট ইন দ্য ইলেকট্রাল রোল অফ লাস্ট এসআইআর, মানে যাদের নাম 2002 সালে লিস্টে নেই কিন্তু তাদের পেরেন্টস মানে বাবা বা মা বা ঠাকুমা বা ঠাকুরদার নাম 2002 সালে লিস্টে এনরোল আছে, তাদের ক্ষেত্রে এই ফর্মটি ফিল আপ করবে। আর লাস্ট অপশান হচ্ছে যাদের নিজেদের নাম বা পরিবারের কারোর নাম 2002-এর লিস্টে নেই তাদের জন্য এই ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথম অপশানটি যারা ক্লিক করবেন তাদের ক্ষেত্রে এরম একটি পেজ খুললে যে স্টেট নেম আছে সেখানে 2002 সালে আপনার যে স্টেটের আন্ডারে ছিলেন সেইটি দেবেন। তারপরে অ্যাসেম্বলি কনস্টিটিউশন ড্রপডাউন লিস্ট থেকে দেবেন, সেরমভাবেই পুলিং স্টেশন নাম্বার আর নেম এই দুটো ড্রপডাউন লিস্ট থেকে আপনার যেটি 2002 সালে ছিল সেটি দেবেন। আর পার্ট সিরিয়াল নাম্বার হচ্ছে সেই লিস্টে আপনার যে ক্রমিক সংখ্যা ছিল সেটি দেবেন। সেকেন্ড অপশনে যারা ক্লিক করবেন তারা যে পেরেন্টসের নাম 2002 সালে ছিল সেই পেরেন্টসের স্টেট, অ্যাসেম্বলি কনস্টিটিউশন, পুলিং স্টেশন নাম্বার এবং পেরেন্টসের পার্ট সিরিয়াল নাম্বারটি লিখবেন। আর তার নিজের সঙ্গে তার রিলেশনশিপটাও সিলেক্ট করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর যে পেজটি খুলবে তার নিচের দিকে দেখবেন একটা বক্স আছে, ওই বক্সটা টিক দেবেন, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ করার পর যে পেজটি খুলবে তাতে আপনি আপনার নিজস্ব ইনফরমেশনগুলো ফিল আপ করবেন, আপনার ফাদার মাদারের নাম এভরিথিং, আপনার নিজস্ব ইনফরমেশনগুলো ফিল আপ করবেন এবং আপলোড ফটো করবেন। যাদের ক্ষেত্রে ফাদার বা মাদার ডেথ হয়ে যাবে তাদের ক্ষেত্রে তাদের শুধু নামগুলি দেবেন, এপিক নাম্বার দেওয়ার দরকার পড়বে না। অপশানগুলি ঠিকঠাক করে ফিল আপ করার পর সাবমিট বাটনে গিয়ে ক্লিক করে দেবেন। সাবমিট করার পর যে পেজটি খুলবে তাতে আপনি আপনার আধার নাম্বার দেবেন, দিয়ে গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে আধার লিঙ্ক মোবাইলে ওটিপিটা আসবে, ওটিপিটা দেওয়ার পর নিচের বক্সে ক্লিক করে সাবমিট করে দেবেন। ব্যাস, আপনার কাজ শেষ, ফুল সাবমিশন কমপ্লিটেড। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এসআইআর রিলেটেড আমার পরবর্তী সবকটি ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আর এর পরবর্তীকালেও আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় বা এসআইআর রিলেটেড কিছু দরকার হয়ে থাকে আপনি কমেন্টসে অবশ্যই কমেন্টস করবেন।